নমস্কার, জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, প্রলয় আসছে বন্ধুরা, যা সৃষ্টির বিনাশ নিয়ে নয়, বরং তোমাদের জীবনে পুরানো যন্ত্রণা, পুরানো কর্মের শৃঙ্খল আর বছরের পর বছর ধরে চলা পরীক্ষার অবসানের প্রলয়। পৃথিবী কাঁপছে, যেন কেউ অদৃশ্য শক্তির নিচ থেকে উপরে ঠেলে দিচ্ছে, আকাশ ফাটার অপেক্ষায়। মনে হয় স্বর্গ থেকে কোনো দিব্যরশ্মি সরাসরি তোমার ভাগ্যের দরজায় ছড়বে, আর তোমার জীবনে সেই ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে, যা সত্যি শুনে তোমার আত্মা কেঁপে উঠবে, চোখ ভরে উঠবে, আর হৃদয়ে এক অদ্ভুত আশা জাগবে। প্রিয় বন্ধুদের, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। একটা বিশেষ জ্যোতিষীয় প্রোগ্রাম আছে, যা সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং হাজার গুণ বেশি শক্তিশালী, জীবন বদলে দেওয়ার মতো, আত্মাকে স্পর্শ করা এমন একটা দিব্য বার্তা, যারা বছরের পর বছর লড়াই করে যাচ্ছেন তাদের জন্য। আপনার ভাগ্যের দরজা খুলে দিতে যাচ্ছে, যেন কেউ মোহিনীরূপী দেবী নিজেই আপনার জীবনে প্রবেশ করছে, আপনার সৌভাগ্যকে নিজের দিকে টেনে আনছে, আপনার প্রতিটা স্বপ্ন বাস্তব করার জন্য প্রস্তুত। তারপর আসবে নরসিংহ জয়ন্তীর প্রবল শক্তি সঞ্চার, আপনার আগের সব কষ্ট পুড়িয়ে ছাই করে দেবে। ঠিক যেমন ভগবান নরসিংহ হিরণ্যকশিপুরের মতো অসুরদের ছিনে ফেলেছিলেন, তেমনি আপনার জীবনে প্রতিটি দুঃখ, বাধা আর নেতিবাচক শক্তিকে মূলে উধে ফেলে দেবে। আর শনি জয়ন্তীর মহাযোগ এসে আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে, ঠিক সেই সময় যখন শনিদেব বিচার করার জন্য উঠে দাঁড়াবেন। অনেক বছর ধৈর্যের পর তাদের ন্যায় বিচারহীন হাত আপনার মাথার উপর আশীর্বাদ হয়ে থাকবে। এটা কোনো প্রলয় বা ধ্বংসের বার্তা নয়, বরং আপনার পুরানো কর্মের শাস্তি শেষ এবং নতুন শুরু। মহাপ্রলয় এতেতিক, যেখানে পুরানো বই বন্ধ হবে এবং নতুন গল্প লেখা হবে। উপরে থাকা যখন কোনো আত্মার জীবনে পরিবর্তনের আদেশ দেয়, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তাকে থামাতে পারে না। আর এইবারের ইশারা এত স্পষ্ট, এত জোরালো এবং এত দিব্য যে আপনার দীর্ঘ পরীক্ষা এখন তার শেষ মোড়ে পৌঁছে গেছে, যেখান থেকে সরাসরি পথ সুখ, সমৃদ্ধি এবং শান্তির দিকে। প্রিয় বন্ধু, অতীত সময়টা আপনার জন্য সহজ ছিল না, একদমই না। আপনি মন থেকে সহ্য করেছেন, শরীর থেকে সহ্য করেছেন, সম্পর্কের ফাঁক সহ্য করেছি, যেখানে নিজেরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। টাকার অভাবও সহ্য করেছি, যেখানে মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যেত আর ঘুম হারাম হয়ে যেত। নিজেদের উদাসীনতাও সহ্য করেছি, যেখানে আশা জ্বলতেও দেখতাম কিন্তু ধীরে ধীরে নিভে যেত। আর সবচেয়ে বেশি সহ্য করেছি নিজের ক্লান্ত মনের নীরবতা। এমন রাতগুলো এসেছে যখন তুমি একলা বসে ভাবছিলে, এমনকি কখনো আসবে আমার জীবনে সেই দিন যখন আমি ভয় ছাড়া, চিন্তা ছাড়া, বোঝা ছাড়া গভীর শ্বাস নিতে পারব, যখন মন হালকা হবে আর মুখে হাসি ফুটবে। অনেক রাত এসেছে এমন, যখন ঘরটা অন্ধকার, দেওয়ালের দিকে তাকিয়ে চোখ থেকে অশ্রু ঝরিয়েছ। নিশ্চয়ই প্রার্থনা করেছ, হে ঈশ্বর, একবার তো আমার সাহায্য কর, যখন এত ক্লান্তি হয় যে উঠে দাঁড়ানোরও সাহস থাকে না। কিন্তু এখন শোনো, সেই সময় ধীরে ধীরে তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে। তোমার সৌভাগ্য মুগ্ধ করবে মোহিনী রূপে, যেন কোনো সুন্দর দেবী তোমার জীবনের সব অভাবকে তার হাসি দিয়ে পূরণ করে দেবে। যখন শনিদেব বিচার করার জন্য উঠে দাঁড়ান, সময় নেয় অবশ্যই, কিন্তু সিদ্ধান্ত থাকে এত গভীর, এত ন্যায়পরায়ণ আর শক্তিশালী যে বছরের ঘাটতি একবারেই পূরণ হয়ে যায়। যেমন কোনো বাঁধ ভেঙে গেলে পানির ঢেউগুলো শুষ্ক জমিকে সবুজে ভরে দেয়। তুমি যা হারিয়েছ, যা সহ্য করেছ, যা চোখের জল গিলে খেয়েছ, যা অপমান চুপচাপ সহ্য করেছ, যেই রাতগুলো জেগে কাটিয়েছ, সবটাই বৃথা যায়নি। গীতা বলছে, ধর্মের পথ চলা মানুষ হয়তো কিছুদিন সংগ্রাম করবে, কষ্ট পাবে, কিন্তু শেষে তার ধৈর্য, ভক্তি আর সহিষ্ণুতা তার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ঠিক যেমন অনেক দিনের খরার পর যখন বৃষ্টি আসে, তখন সব ফসল লাল ভরে ওঠে। আপনার জীবনে এমন একটা মোড় আসছে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, আপনার ভিত্তি পর্যন্ত নড়বড়ে করে দেবে। এই নড়বড়ে হওয়া ধ্বংসের জন্য নয়, বরং জাগরণের জন্য। এই পরিবর্তন আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে তুলে ধরার, সম্ভালার এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। একবার আপনি পিছনে ফিরে দেখবেন, তখন পুরানো যন্ত্রণাগুলো শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। এ পর্যন্ত আপনি আপনার জীবনকে একটা বোঝার মতো করে বহন করেছেন, প্রতিটি পদক্ষেপে ভার অনুভব করেছেন। কিন্তু এখন সেই জীবনই আপনাকে আশীর্বাদ মনে হতে শুরু করবে। প্রতিটি শ্বাসে আনন্দে ভরে যাবে, আর প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতার অনুভূতি জাগবে। উপরলা যখন দেয়, তখন ছাতার মতো ছড়িয়ে দিয়ে দেয়, কিন্তু তার আগে ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার বিশ্বাসকে পরখ করে, আপনার সহনশীলতাকে বিচার করে। আপনি সেই পরীক্ষা পাড়ি দিয়েছেন। প্রিয় বন্ধুরা,
এখন পুরস্কারের সময় এসেছে। হতে পারে আপনি ঈশ্বরের কাছে ছোট ছোট জিনিস চেয়েছেন, একটি ভালো চাকরি, একটু টাকা, পরিবারের সুখ, স্বাস্থ্য, কিন্তু এখন যা পাবেন তা আপনার কল্পনার থেকেও অনেক বড়, অনেক বিস্তৃত এবং অনেক বেশি শক্তিশালী হবে। অনেক সময় মানুষ সাইকেল চায় আর প্রভু পুরোটা দেন, রাস্তায় গাড়ি পাঠিয়ে দেন। অনেকবার একটু আরাম চাইলে পুরো দিকটাই বদলে দেয়। অনেকবার শুধু একটা সুখের মুহূর্ত চায়, তখন জীবনব্যাপী সুখের খজানা খুলে দেয়। এই রকমই অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, কিন্তু এই অলৌকিকতার সঙ্গে তিনটে খুব বড় সাবধানতাও জড়িয়ে আছে। কারণ যেখানে সৌভাগ্য আসে সেখানে ঈর্ষাও জেগে ওঠে, যেখানে আলো ছড়ায় সেখানে ছায়াও ঘন হয়ে যায়, আর যেখানে কেউ উপরে ওঠে সেখানে কিছু মানুষ তাকে নিচে টানার চেষ্টা করে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, কিন্তু ভয় পাবেন না। সবচেয়ে প্রথম সাবধানতা হল, আপনার আশেপাশে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি সামনে থেকে খুব সাধারণ, খুব মিষ্টি আর খুবই সহানুভূতিশীল মনে হন। হাসেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, আপনার কাজের ব্যাপারে আগ্রহ দেখান, কিন্তু অন্তরে তিনি আপনার উন্নতি সহ্য করতে পারেন না। তার চোখে ঈর্ষার আগুন লুকানো থাকে। তিনি মিঠে মিঠে কথা বলতে পারেন, আপনার স্বপ্ন শুনে সহানুভূতি দেখাতে পারেন, শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে আপনার কাছে আসতে পারেন, কিন্তু তার মানসিকতা পরিষ্কার নয়। তিনি আপনার বিশ্বাসকে কাজে লাগাতে চান। তিনি জানেন যে আপনি খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন, খুব দ্রুত গলে যান। আপনার এই ভালো লাগাই ওদের দুর্বলতা হতে পারে। এ ধরনের মানুষ প্রথমে আপনার মনে জায়গা করে নেয়, তারপর আপনার পরিকল্পনা জানতে চায়, তারপর আপনার দুর্বলতাগুলো বুঝে নেয়, আপনার গোপন কথা জেনে নেয়, আর ধীরে ধীরে পথে বাধা তৈরি করে। ছোট ছোট ব্যাপার দিয়ে আপনার কাজ নষ্ট করে দেয়। এই সময়গুলিতে প্রতিটি হাসি মুখকে নিজের ভাববেন না, প্রতিটি মিষ্টি কণ্ঠে নিজস্বতা থাকে না, প্রতিটি সাহায্যের হাত সত্যি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, বুদ্ধি ছাড়া সম্পর্ক কলা দুঃখের কারণ হয়। তাই এখন তোমার চিনতে শেখা দরকার। বুদ্ধিমানের মতো কাজ নিতে হবে, হৃদয়ের বদলে মস্তিষ্কের কথাও শুনতে হবে। আর একটা সাবধানতা, তোমার আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তুমি তাদের মধ্যে একজন যারা কারো ব্যথাকে নিজের মতো করে নাও, কারো সমস্যার কথা শুনে তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যাও, দুইটা ভালো কথায় মন খুলে দাও, তোমার সব শক্তি খরচ করে দাও। কিন্তু এটা কালযুগ প্রিয় বন্ধু, এখানে প্রত্যেকের হৃদয় তোমার মতো পবিত্র আর তোমার মতো করুণাময় নয়। অনেকেই তোমার সংবেদনশীলতাকে কাজে লাগায়, তোমার সাহায্য নিয়ে ফায়দা ওঠায়, তোমার সময় নেয় আর পরে বিশ্বাসঘাতকতা করে, পিঠের পিছনে তোমার বদনাম করে। ভুলটা এই যে তুমি আগে মনে করো না, আগে অনুভব করো, আবেগে ভাসো। এখন এই অভ্যাসটা বদলাতে হবে। আবেগ খারাপ কিছু নয়, কিন্তু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে জীবন জটিল হয়ে যায়, রাস্তার মাঝে পাথর বেঁধে দেয়। যদি কেউ আজকাল খুব বেশি ভালোবাসা, খুব বেশি নিজের মতো ভাব বা বড় কোনো প্রমিস নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক বিশ্বাস করো না। থেমে যাও, যাচাই করো, সময় দাও, তার আচরণ দেখো, তার কাজ পরীক্ষা করো। কারণ শুরুতে যা সুন্দর লাগে, যা মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় পর তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বড় প্রতারণা প্রমাণিত হয়। এই মাসে সবচেয়ে বড় সতর্কতা হল, ভুলেও কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন না। সেটা গহনা হোক, টাকা হোক, যানবাহন হোক, কাগজপত্র হোক বা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ শুধু ক্ষতি নয়, তার সাথে বড় ঝামেলা, আইনি জটিলতা বা মানসিক চাপও হতে পারে। আজকাল পৃথিবী বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, আর মানুষও বদলে গেছে। যদি আপনি কাউকে আপনার জিনিস দেন আর সেটা ভুলভাবে ব্যবহার করে, তাহলে সমস্যা হঠাৎ আপনার দরজায় এসে ঠেকতে পারে। গাড়ি আপনার নামে থাকলে দুর্ঘটনার দায়ও আপনাকেই নিতে হবে। টাকা দিলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কাগজপত্র দিলে তা ভুলভাবে ব্যবহার হতে পারে আর পরে পচতাবেন। তাই সাহায্য করতে চাইলে বুদ্ধিমতী করুন, সহানুভূতি রাখুন, কিন্তু সতর্কতা কখনো ছাড়বেন না। সীমা ঠিক করে নিন, দরকার হলে লিখে রাখুন। এই প্রভাব শুধু বাইরের ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার মনের দিক নির্দেশনাও বদলে দেবে, আপনার ভেতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। অতীতে সবচেয়ে বড় আঘাত টাকা নয়, মনেই ছিল। আপনি অনেকবার নিজ চোখে ছোট হয়ে গিয়েছিলেন, কারণ মানুষ তোমাকে সম্মান দেয়নি, তোমার কথা শোনা হয়নি, তোমার পরিশ্রমকে অবহেলা করা হয়েছে। এখন শনিদেব শুধু টাকা নয়, আত্মসম্মানও ফিরিয়ে দেবেন। তুমি অনুভব করবে যে এখন তুমি আগের মতো দুর্বল নও। যেখানে আগে সব কথা মন খারাপ করত, প্রতিটি মন্তব্যে ক্ষতি হতো, এখন ভেতর থেকে একটা কণ্ঠ উঠবে, না, এখন আমাকে ভাঙতে দেওয়া যাবে না, এখন আমি শক্তিশালী। এইটাই হবে ইঙ্গিত যে তোমার খারাপ সময় শেষ হয়ে আসছে, নতুন সূর্য উঠছে। তোমার জীবনে হঠাৎ করেই কোনো নতুন মানুষ প্রবেশ করতে পারে। এটা কোনো মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের অজুহাতে, সাহায্যের অজুহাতে, নাকি কাজের অজুহাতে। শুরুতে অনেক আরামদায়ক মনে হবে,
মনে হবে যেন আপনার কোনো ঘাটতি পূরণ হচ্ছে, কোনো ফাঁকা জায়গা ভর্তি হচ্ছে। কিন্তু এখানেই সাবধান থাকুন, প্রতিটি নতুন সম্পর্ক ভাগ্য নয়, কিছু সম্পর্ক পরীক্ষা হিসেবেও হয়। যারা খুব দ্রুত কাছাকাছি আসার চেষ্টা করে, বড় বড় কথা বলে, আবেগগতভাবে দ্রুত জড়ানোর চেষ্টা করে, ওখানেই থামুন, ভাবুন, সময় নিন। মিথ্যে আত্মীয়তা দ্রুত তৈরি হয়, সত্যিকারের আত্মীয়তা সময় চায়, পরীক্ষা চায়, বিশ্বাস চায়। আজকাল মানসিক বিভ্রান্তিও বাড়ছে প্রিয় বন্ধুদের, এমন একটা বিভ্রান্তি যা বারবার তোমার মনকে জটিল করে তুলবে, যেন কোনো অদৃশ্য ঝড় তোমার চিন্তার নৌকাকে একদিকে ওদিকে ঠেলে দিচ্ছে। কখনো কোনো সিদ্ধান্ত নিতে মন চাইবে হ্যাঁ বলার, তারপর হঠাৎ পিছিয়ে যাবে। কখনো মনে হবে সামনে এগোনোই সঠিক, তারপর হঠাৎ ভয় আর সন্দেহের ছায়া নেমে আসবে। কখনো পিছিয়ে যাওয়ার ইচ্ছে হবে, তখন মনে হবে এটাই সেই সুযোগ যা হাতছাড়া হয়ে যাবে। এসবই সময়ের অংশ, এটা পরিবর্তনের স্বাভাবিক প্রভাব, যেখানে পুরনো খারাপ সময় যাচ্ছিল আর নতুন ভালো সময় আসতে চলেছে। সেই জন্য মন একটু অস্থির হয়ে যায়, যেমন কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একটু হলে ছোদলায়। তাই তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা চাকরি বদলানো হোক, বিনিয়োগ করা হোক, সম্পর্কের কোনো বড় পদক্ষেপ নেওয়া হোক বা নতুন কোনো ব্যবসা শুরু করা হোক। যদি মন বেহুশ লাগে, যদি চিন্তা বারবার বদলায়, যদি মন শান্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, পরের কয়েকদিনের জন্য স্থগিত রাখুন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, অশান্ত মন ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো নির্বাচন করতে পারে না, সত্যকে চিনতে পারে না, কারণ অশান্তিতে বুদ্ধি ঝাপসা হয়ে যায়। ধুলোয় ভর্তি হাওয়ায় রাস্তা পরিষ্কার দেখা যায় না। তাই আগে শান্তি নিয়ে এসো, ঈশ্বরের স্মরণ করো, তার নাম জপ করো, গভীর গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, এই সিদ্ধান্ত আসছে লোভ থেকে না ধৈর্য থেকে, ভয় থেকে না বিশ্বাস থেকে, তাড়াহুড়ো থেকে না বোঝাপড়া থেকে। যতক্ষণ না মন পুরোপুরি শান্ত আর স্পষ্ট হয়, ততক্ষণ বড় কোনো পদক্ষেপ নিও না, কারণ এটা তো একটা বিভ্রান্তি, একটা পরীক্ষা মাত্র। এটা পার হয়ে যাবে, তারপর তোমার মন নিজেই সঠিক পথ দেখাবে। টাকা সংকেত স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দূর থেকে কোনো ঝলমলে রশ্মি আসছে, কিন্তু রাস্তা এখনো পুরোপুরি খোলা নেই, যেমন কোনো দরজা আধা খোলা থাকে। আপনাকে নিজেই সেটাই পুরো খুলতে হবে। টাকা আসতে চায়, সুযোগ জন্ম নিতে চায়, কিন্তু আপনাকে হাত বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, শুধু অপেক্ষা করলেই হবে না। চাকরিতে অতিরিক্ত উপায় ভাবুন, যেমন কোনো অতিরিক্ত কাজ, কোনো পার্ট টাইম প্রজেক্ট, কোনো স্কিল যা আপনি আগে থেকেই জানেন, সেটাকে আরও উন্নত করুন। নতুন দিক খুঁজুন, যে পথ আগে দেখা যাচ্ছিল না এখন ভালো করে দেখুন। ছোট কাজও শুরু করুন, শুরুতে সেটা যতই ছোট মনে হোক না কেন, বড় ফলাফল আসবে। ছোট ছোট সিদ্ধান্ত আর ধারাবাহিক চেষ্টা থেকেই বড় কিছু জন্মায়। এই পর্যন্ত তুমি শুধু জীবনটা কাটানোর চেষ্টা করেছ, শুধু মনে হয়েছে পার করে দেওয়া, কিন্তু এখন ভাবো তৈরি করার কথা, সৃষ্টি করার কথা। ছোট ভাবনা ছোট ফল আনে, কিন্তু বড় ভাবনা বড় ধৈর্য আর বড় পরিশ্রম বড় বড় ফল দেয়। তাই তোমার ভাবনাকে বড় করো, তোমার স্বপ্নকে বড় করো, তোমার কাজকে ধারাবাহিক আর সাচ্চা মন দিয়ে করো, কারণ এখন সময় তোমার পক্ষে, শুধু তোমার সেটা সাথে দিতে হবে। পরিবারের মধ্যে একটু ছোটখাটো ঝগড়া হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু ছোট বকবককে বড় করে দেখবেন না, এগুলোকে বেড়ে উঠতে দেবেন না, কারণ এগুলো তো শুধু সংক্রমণের ছোট ছোট ঢেউ। বাড়ির পরিবেশ শান্ত রাখুন, যতই ব্যস্ততা থাকুক, বাড়ি ফিরলে হাসি মুখে থাকুন, ভালোভাবেই কথা বলুন। জীবনের সঙ্গীর সাথে মধুরতা বজায় রাখুন। যদি বিবাহিত হন, তাদের পূর্ণ সম্মান দিন, সময় দিন, ছোট ছোট সুখ দিন, যেমন একটা ফুল, একটা ভালো শব্দ, একসাথে বসে চা খাওয়া বা শুধু তাদের মন খোলা করে শোনা। জীবনের সঙ্গী ভাগ্যের সঙ্গী, যখন বাড়িতে তার মন ভালো থাকবে, তার মুখে হাসি থাকবে, তখনই লক্ষ্মীর প্রবাহও চলবে। সবকিছু স্বাভাবিক এবং ধারাবাহিক থাকবে, ঘরে সুখ আর সমৃদ্ধি নিজের থেকেই বাড়তে থাকবে। স্বাস্থ্য ভালোভাবে দেখাশোনা করুন, কারণ এই সময় কাজের চাপ বাড়বে, ক্লান্তি বেশি হবে, ঘুম কম হতে পারে, কিন্তু পরিবারের উপর রাগ করবেন না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করবেন না। খাওয়ায় খেয়াল রাখুন, সাদা, তাজা আর পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন, যদিও সময় কমই হোক। মনের শান্তির দিকে খেয়াল দিন, প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করুন, ব্যায়াম করুন, সেটা বাড়ির মধ্যে হালকা হাঁটা বা যোগ ব্যায়ামই হোক। আর সবচেয়ে বেশি প্রার্থনা করুন, কারণ প্রার্থনা মন আর শরীর দুটোই ভালো রাখে। কাউকে উপকার করো না, আর কারোর কাছ থেকে ঋণ নাও না, কারণ ঋণ ভাগ্যের গতিকে বেঁধে ফেলে, যেন অদৃশ্য কোনো শিকল পায়ে পড়ে যায়। এখন পর্যন্ত তুমি অনেক কষ্ট সহেছ, অনেক যন্ত্রণা ভোগ করেছ, কিন্তু সামনে যা হতে চলেছে সেখানে সুযোগ আসবে, নতুন মানুষ আসবে, সম্মান ফিরে আসবে, আর তোমার ভাঙ্গা শক্তি আবার উঠে দাঁড়াবে, নতুন উৎসাহে পূর্ণ হবে। কিন্তু এর জন্য রহস্য তোমার নিজের কাছে রেখো, তোমার পরিকল্পনা, স্বপ্ন, পরবর্তী পদক্ষেপ কাউকে বলো না, পদক্ষেপ বুঝে নাও। কারো প্রতি বিশ্বাস সস্তা করো না,
কারণ বিশ্বাসের দাম অনেক বেশি। অতীতকে জাগ দিতে দিন। পুরনো কথা, পুরনো অভিযোগ, পুরনো স্মৃতিগুলো হৃদয়ে ধরে রাখবেন না। ওগুলো ছেড়ে দিন, যাতে নতুন সময়ে পুরোপুরি আপনার জীবনে প্রবেশ করতে পারে। গত ৩ বছরের সব জটিলতার আসল কারণ এখন স্পষ্ট হয়ে যাবে। পরিষ্কার দেখা যাবে আপনার কিছু পুরনো অভ্যাস, ভুল বিশ্বাস যেগুলো আপনি মানুষের উপর করেছিলেন, আর কিছু মানুষ যারা ভিতর থেকে আপনার উন্নতি আটকে ছিল, যারা আপনার সফলতা দেখে জলতৃষ্ণা করত। এখন গোপনীয়তা আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে উঠবে। তাই মনটা ক্লান্ত থাকলে ভুল সান্ত্বনা খুঁজবেন না, যেমন মদ্যপান বা ফাঁকা কথাবার্তায় সময় নষ্ট করা। নিজেকে নিয়ন্ত্রণে রাখো, ব্রহ্মচর্য আর পবিত্রতার খেয়াল রাখো। দুঃখ আর স্বপ্ন সবাইকে বলো না, কারণ সবাই বুঝতে পারে না। কিছু মানুষ তো তোমার দুঃখের সুযোগও নেয়। সামনে 5 ধরনের স্পষ্ট সংকেত আসবে যা বলবে নতুন সময় এসেছে। প্রথমটা মন হালকা লাগা, যেখানে পুরনো চিন্তাগুলো ধীরে ধীরে কমে যাবে, হৃদয়ে একটা অজানা হালকা ভাব আসবে। দ্বিতীয়টা আর্থিক সুযোগ, যেখানে রাস্তা নিজে নিজে খুলে যাবে, ছোট ছোট কাজ থেকেও ভালো আয় হবে। তৃতীয়টা ঘর সংসারে নিষ্ঠতা, যেখানে ভালোবাসা বাড়বে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। চতুর্থ, কেরিয়ারে নতুন পথ খুলবে, যেখানে সফলতার নতুন দরজা খোলা হবে, প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। আর পঞ্চম, আধ্যাত্মিক শান্তি, যেখানে মন স্বাভাবিকভাবেই ঈশ্বরে মগ্ন হয়ে যাবে, প্রার্থনায় বেশি আনন্দ আসবে। এই সংকেতগুলো চিনে নিন, সেগুলো ধরুন, কিন্তু ভয় পাবেন না। টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে না নিয়ে ভালোভাবে ভাবুন। প্রতিটি পদক্ষেপ সাবধানে এবং বুদ্ধিমত্তার সঙ্গে নিন। এখন বিশেষ কিছু উপায় যা আপনাকে এই দিনগুলোতে আরও শক্তিশালী করে তুলবে। শান্ত সময় ভালো করে গোসল করুন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন, মন্দিরে বা বাড়ির পুজোর স্থানে একটি দীপক জ্বালান, আগুন জ্বালাও, তারপর 11 বার বা 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করো। মন থেকে শনিদেবকে ক্ষমা চাও, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর মা পার্বতীকে প্রার্থনা করো যেন তিনি তোমার জীবন থেকে সব নেতিবাচক শক্তি থেকে তোমাকে রক্ষা করেন। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো নতুন কাজের পরিকল্পনা কারো সাথে আলোচনা করো না। চুপচাপ থেকো, পরিবারকে খুশি রাখো, তাদের সঙ্গে সময় কাটাও। নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ এখন তোমার ভিতরের শক্তি জেগে উঠেছে। এটা হবে নতুন অধ্যায়, যা বুদ্ধিমত্তা, পরিপক্কতা, নীরবতার শক্তি আর আত্মসম্মানের, যেখানে তুমি পুরনো ভুল থেকে শিখে এগিয়ে যাবে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত তুমি ভালো করে ভেবে নেবে, যেখানে তোমার কণ্ঠে আত্মবিশ্বাস থাকবে। এই 2-3 বছর তোমাকে সেই সব দেবে যা তুমি বহু বছর ধরে প্রার্থনা করে আসছ, যার জন্য তুমি রাতভর অপেক্ষা করেছিলে, যার জন্য তুমি চোখে জল ফেলেছ। তোমার কথা সীমিত রাখো, সিদ্ধান্ত ভালো করে নাও, স্বাস্থ্য ভালোভাবে রক্ষা করো, বিপদের মুহূর্ত থেকে পুরোপুরি দূরে থেকো। নতুন কারো ওপর তাড়াতাড়ি বিশ্বাস করো না, এবং মহাদেব, মা পার্বতী আর শনিদেবের স্মরণ প্রতিনিয়ত করো। তোমার বাড়িতে সুখ আসুক, মন যেন গভীর শান্তিতে ভরে ওঠে, হাত যেন স্থিরতা আর সমৃদ্ধিতে ভরে ওঠে, ভাগ্যে গতি আসুক, আর মহাদেব, মা পার্বতী আর শনিদেবের অপরিমেয় আশীর্বাদ সবসময় আপনার জীবনের উপর বিরাজ করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শনিদেব, জয় মোহিনী একাদশী, জয় নরসিংহ ভগবান। এই মাস আপনার কাছে আসতে চলেছে, এটাকে পুরোপুরি গ্রহণ করুন, এটাকে উপভোগ করুন, এতে বিশ্বাস রাখুন, আর নতুন উচ্চতায় পৌঁছতে থাকুন, কারণ এখন আপনার খারাপ সময় চিরতরে পেছনে ছুটে গেছে। প্রলয় আসছে, আপনার পুরো জীবন বদলে যাবে, জীবনের পরিবর্তনের এক মহিমান্বিত বার্তা। এই প্রলয় কোনো ধ্বংসের নয়, বরং পুরনো কষ্ট, কর্মশিকল আর দীর্ঘ পরীক্ষার শেষ। নতুন শুরু, সুখ, সমৃদ্ধি আর শান্তির একটা নতুন অধ্যায় শুরু হবে। শনি জয়ন্তীতে অনেক বছর অপেক্ষার পর ন্যায়সঙ্গত আশীর্বাদ পাবেন। আপনি আর্থিক সংকট, সম্পর্কের তিক্ততা, অতীতের যন্ত্রণা, আপনাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। প্রিয়জনদের উদাসীনতা, একাকিত্ব আর রাতের নীরবতা খুব ভালোভাবেই সহ্য করেছেন। চোখের জল, প্রার্থনা আর ক্লান্তি বৃথা যায়নি। এখন পুরস্কারের সময় এসেছে। 3টে বড় সতর্কতা আছে। প্রথমটা হলো ঈর্ষান্বিত মানুষ, যারা আপনার সফলতার পেছনে হিংসা করে, মিষ্টি কথায় ফাঁদ পেতে পারে, তাই সতর্ক থাকুন। আবেগে ভাসবেন না, নতুন লোক বা বড় বড় প্রতিশ্রুতিতে তাড়াহুড়ো করে বিশ্বাস করবেন না। দ্বিতীয় সতর্কতা, পরিবর্তনের সময় মনে ভ্রান্তি, গোলমাল আর সিদ্ধান্ত বদলানোর প্রবণতা থাকবে। বড় কোনো সিদ্ধান্ত হুট করেই নেবেন না, শান্ত মনেই ঘুমান,
অশান্ত মনে সঠিক পথ দেখা যায় না, পরিকল্পনা গোপন রাখুন। তৃতীয় সতর্কতা, টাকা, কেরিয়ার আর প্রচেষ্টার সুযোগ আসবে, কিন্তু প্রচেষ্টা করতে হবে। বড় চিন্তা আর ধারাবাহিক পরিশ্রমে বড় ফল পাবেন। চতুর্থ, পরিবার, স্বাস্থ্য আর সম্পর্ক নিয়ে ছোটখাটো ঝগড়া হতে পারে, সেটা বাড়তে দেবেন না। জীবনে শান্তি বজায় রাখুন। সময়কে সম্মান আর ভালোবাসা দিন। সৎ পবিত্র খাবার খান, ব্যায়াম করুন, পুরো ঘুম নিন আর প্রার্থনা করুন। এভাবেই নিজের স্বাস্থ্য ঠিক রাখুন। ভোরবেলায় গোসল করুন, পবিত্র জামা পরুন, দীপক জ্বালান, ওম নমঃ শিবায় মন্ত্রটি 101 বা 108 বার জপ করুন। শনি মন্ত্রও জপ করতে পারেন, হনুমান চালিসাও পড়তে পারেন। এই সময়টা হবে বুদ্ধিমত্তার, আত্মসম্মান আর নীরবতার। পুরনো কথা ভুলে যান, মহাদেব, মা পার্বতী আর শনিদেবের স্মরণ করুন। আপনার খারাপ সময় এখন শেষ, পেছনে পড়ে গেছে। কঠোর পরিশ্রম করুন, ধীরে ধীরে এগিয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।